হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই স্পাইসি এবং মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে কচু দিয়ে কচুমালা তৈরি। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সেই রেসিপিটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে অবশ্যই চাপবেন, নাহলে আমার নতুন নতুন আপডেটগুলো আপনারা খুব সহজে পাবেন না। তো চলুন দর্শক, আজকে রেসিপিটি শুরু করি। আজকে রেসিপি শুরু করার জন্য আমি নিয়েছি একটি কচুর মোড়া। এটাকে কষা চাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টুকরোটাকে আমি ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিচ্ছি। এই কুচু করে কাটার সময় মনে রাখবেন ছুরিটা যেন নিচ পর্যন্ত না যায়। ছুরিটাকে মাঝামাঝি রেখে পুরোটা টুকরো এভাবে কেটে নেব আমি। যদি ছুরিটা নিচ পর্যন্ত নিয়ে যান তাহলে কিন্তু টুকরোটা আলাদা হয়ে যাবে আর মালাটা দেখতে সুন্দর লাগবে না। আমি পুরোটা কেটে দেখিয়ে দিচ্ছি। এখন আমি অপর পিঠে আর এভাবে মিডল পর্যন্ত ছুরিটা নিয়ে পুরোটা এভাবে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন দর্শক, মালাটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই স্পাইসি। এখন আমি এই কচু মালার আমুলগুলোর মধ্যে লবণ মেখে 30 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কচুগুলো নরম হয়ে গেছে। এখন এই মালাগুলোকে আমি 2 হাত ধরে চেপে কষটা বের করে নেব। দেখতে পাচ্ছেন দর্শক, সাদা এক প্রকার কষ বের হচ্ছে কচুটা থেকে। 2 হাত দিয়ে চেপে চেপে কষটা বের করে নেবেন। খুব ভালোভাবে কষটা বের করতে হবে। এখন আমি পরিষ্কার পানিতে এটাকে ধুয়ে নেব। মালাগুলোকে ধোয়ার পর আমি সেমভাবে আবারও চেপে চেপে পানিটা জড়িয়ে নেব। এখন আমি এখানে নিচ্ছি কিছু মশলা, 2 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, অল্প পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করে নেব। মশলাটা মিক্স করার সময় মনে রাখবেন এটা যেন বেশি পাতলা এবং বেশি ঘন না হয়ে যায়। এখন আমি মশলাগুলোকে কচুমালার ভেতর ঢুকিয়ে দেবো। খুব ভালোভাবে কচুমালাগুলো ভেতরে মশলা ঢুকিয়ে দেবেন। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কচুমালাগুলো দিয়ে দিচ্ছি। চুলাটাকে একদম লো আঁচে রেখে কচুমালাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা মচমচে হবে না। দেখতে পাচ্ছেন দর্শক, এক পিঠ মচমচে হয়ে গেছে। আমি এখন উল্টে দিচ্ছি। তো যারা আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি দেখার পর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দর্শক, আজ এ পর্যন্তই। আজকের মতো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।